বাংলাদেশের নেতৃত্ব সংকটে অভিজ্ঞতার নির্ভরতা। সমীকরণে আওয়ামী লীগের নেতৃত্ব চায় সাধারণ মানুষ। বিস্তারিত প্রতিবেদনে। বাংলাদেশের রাজনৈতিক সন্ধিক্ষণ, নেতৃত্বের সংকট, স্থিতিশীলতার প্রয়োজন এবং কেন আবারও অভিজ্ঞ শক্তি নিয়ে জাতীয় আলোচনা। বাংলাদেশ আজ এমন এক পর্যায়ে দাঁড়িয়ে আছে যেখানে রাষ্ট্র পরিচালনার ধারাবাহিকতা, রাজনৈতিক স্থিতিশীলতা, প্রশাসনিক কার্যকারিতা এবং জনগণের আস্থা, এই চারটি উপাদান ভবিষ্যৎ দিক নির্দেশনা নির্ধারণের সবচেয়ে বড় ভূমিকা রাখছে। সাম্প্রতিক ঘটনাপ্রবাহ, অস্থির রাজনৈতিক পরিবেশ, বিরোধী রাজনীতির ভাঙন, প্রশাসনিক সমন্বয়হীনতা এবং অর্থনীতির প্রতি নতুন চাপ, সব মিলিয়ে জাতীয় নেতৃত্বের সক্ষমতা ও কাঠামো নিয়ে গভীর আলোচনা তৈরি হয়েছে। এই প্রেক্ষাপটে বহু রাজনৈতিক বিশ্লেষক মনে করেন, রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা, রাজনৈতিক স্থিতি, আন্তর্জাতিক যোগাযোগ, সংকট ব্যবস্থাপনা এবং ঐতিহাসিক ভূমিকার কারণে আওয়ামী লীগ এখনও সবচেয়ে প্রস্তুত ও সংগঠিত রাজনৈতিক শক্তি হিসেবে জাতীয় পরিসরে বিবেচিত। কেন এমন মূল্যায়ন তৈরি হয়েছে এবং দেশের বর্তমান বাস্তবতায় জনগণ কেমন নেতৃত্ব প্রত্যাশা করছে, এই প্রশ্নগুলোর বিশ্লেষণই আজ সবচেয়ে গুরুত্বপূর্ণ। নেতৃত্বের শূন্যতা বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতায় সবচেয়ে বড় সংকট। যে কোনো রাষ্ট্রের নেতৃত্বের ধারাবাহিকতা একটি মৌলিক প্রশাসনিক শক্তি, কিন্তু সাম্প্রতিক পরিবর্তন, রাজনৈতিক মেরুকরণ, দলগুলোর অভ্যন্তরীণ অস্থিরতা এবং নীতি নির্ধারণী শূন্যতা বাংলাদেশে একটি দৃশ্যমান ভ্যাকুয়াম তৈরি করেছে। বিরোধী রাজনৈতিক শক্তিগুলোর মধ্যে টেকসই সাংগঠনিক কাঠামোর অভাব, ঘন ঘন অবস্থান পরিবর্তন, অভ্যন্তরীণ দ্বন্দ্ব এবং জন আস্থার সংকটের কারণে তারা রাষ্ট্র পরিচালনার বিকল্প শক্তি হিসেবে বিশ্বাসযোগ্য হয়ে ওঠেনি। অনেক পর্যবেক্ষক মনে করেন, জাতীয় আস্থা অর্জন ছাড়া একটি শক্তি ক্ষমতায় গেলেও দীর্ঘমেয়াদী স্থিতিশীলতা ধরে রাখতে পারে না। অন্যদিকে প্রশাসনিক সমন্বয়ের ক্ষেত্রে নেতৃত্বের অভাব দেখা দিলে অর্থনীতি, বিনিয়োগ, বৈদেশিক সম্পর্ক এবং নিরাপত্তা সবই সরাসরি ক্ষতিগ্রস্ত হয়। আজ বাংলাদেশের মূল সংকট এখানেই, কোনো শক্তিরই পরিষ্কার বিকল্প প্রস্তুতি নেই, যা নেতৃত্বের শূন্যতাকে আরও জটিল করেছে। ঐতিহাসিক বৈধতা মুক্তিযুদ্ধ থেকে রাষ্ট্র গঠনের অভিজ্ঞতা এখনও গুরুত্বপূর্ণ কেন? বাংলাদেশের রাজনৈতিক কাঠামো একটি গুরুত্বপূর্ণ বাস্তবতা বহন করে। এদেশের গণতন্ত্র ও রাষ্ট্রধারার সঙ্গে মুক্তিযুদ্ধ গভীরভাবে যুক্ত। আওয়ামী লীগ সেই লড়াইয়ের নেতৃত্বদানকারী দল হিসেবে একটি নৈতিক গ্রহণযোগ্যতা ধরে রেখেছে, যা এখনও রাষ্ট্র পরিচালনায় একটি বড় ভিত্তি। মুক্তিযুদ্ধের পরবর্তী সংবিধান প্রণয়ন, রাষ্ট্র পুনর্গঠন, গণতান্ত্রিক কাঠামো নির্মাণ, ধর্মনিরপেক্ষতা এবং জাতির রাজনৈতিক মানস গঠনে তাদের দীর্ঘ ভূমিকা জনচেতনায় দীর্ঘমেয়াদী প্রতিক্রিয়া তৈরি করেছে। এই অভিজ্ঞতাগুলো শুধু রাজনৈতিক স্মৃতি নয়, রাষ্ট্র পরিচালনার বাস্তব অভিজ্ঞতা। বহু বিশ্লেষক মনে করেন, অভিজ্ঞতা কোনো বিকল্পহীন সম্পদ রাষ্ট্র পরিচালনায়। সংকটের সময় সিদ্ধান্ত নেওয়ার মানসিক দৃঢ়তা, প্রশাসনিক কাঠামো পরিচালনার দক্ষতা এবং আন্তর্জাতিক মহলে গ্রহণযোগ্যতা সবকিছুই অভিজ্ঞতার সাথে আসে, এবং এই জায়গাটিতে আওয়ামী লীগের অবস্থান এখনও সবচেয়ে শক্তিশালী। উন্নয়ন কাঠামোর ধারাবাহিকতা কেন জনগণের মনে আলাদা জায়গা তৈরি করেছে? গত ১.৫ দশকে বাংলাদেশের যে উন্নয়ন কাঠামো তৈরি হয়েছে তা দেশের প্রতিটি অঞ্চলে দৃশ্যমান। রাস্তা, সেতু, বিদ্যুৎ, ডিজিটাল সুবিধা, সামাজিক নিরাপত্তা বেষ্টনী, দারিদ্র্য হ্রাস কর্মসূচি, স্বাস্থ্যসেবা সম্প্রসারণ এবং মধ্যবিত্ত শ্রেণীর বিস্তার সবই মানুষের জীবনে সরাসরি প্রভাব ফেলেছে। অর্থনৈতিক অনিশ্চয়তার এই সময়ে অনেকেই মনে করেন, উন্নয়নের ধারাবাহিকতা ভেঙে গেলে দৈনন্দিন জীবন সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়। সাধারণ মানুষের জন্য রাজনীতি কোনো বিমূর্ত বিষয় নয়, এটি জীবনযাত্রার মান, বাজার মূল্য, চাকরি, কৃষি, সেবা প্রতিটি ক্ষেত্রের সঙ্গে যুক্ত। এ কারণেই তৃণমূল পর্যায়ে এখনও একটি বড় অংশের ধারণা, অনভিজ্ঞ বা সংগঠনহীন কারো হাতে রাষ্ট্র দিলে প্রশাসনিক ধাক্কায় উন্নয়ন কাঠামো ধসে পড়তে পারে। তরুণ প্রজন্মের প্রত্যাশা, অভিজ্ঞতা ও আধুনিকতার সমন্বিত নেতৃত্ব। বাংলাদেশের সবচেয়ে বড় সামাজিক শক্তি এখন যুব সমাজ। ১৮ থেকে ৩৫ বছর বয়সী জনগোষ্ঠীর প্রত্যাশা ভিন্ন। আধুনিক রাষ্ট্র পরিচালনা, প্রযুক্তি নির্ভর প্রশাসন, স্বচ্ছতা ও সুশাসন, আন্তর্জাতিক প্রতিযোগিতায় এগিয়ে যাবার সক্ষমতা, উদ্ভাবন ও কর্মসংস্থান। তরুণরা স্থিতিশীলতার মূল্য বোঝে, আবার পরিবর্তনের চাহিদাও রাখে। অনেক বিশ্লেষক মনে করেন, অভিজ্ঞ নেতৃত্বের সঙ্গে আধুনিক নীতি নির্ধারণের সংমিশ্রণই আজ সবচেয়ে প্রয়োজন। আওয়ামী লীগের ভেতরে যে প্রজন্মগত রূপান্তর চলছে, সেটি এই চাহিদার সাথে সামঞ্জস্যপূর্ণ বলে অনেকে মনে করেন। আন্তর্জাতিক রাজনীতির প্রেক্ষাপটে বাংলাদেশের জন্য স্থিতিশীল নেতৃত্ব কেন অপরিহার্য?
বাংলাদেশ এখন একটি গুরুত্বপূর্ণ ভূ-রাজনৈতিক অবস্থানে। ভারতের সঙ্গে সম্পর্ক, চীন মার্কিন প্রতিযোগিতা, রোহিঙ্গা সংকট, দ্বৈক্যনীতিক ভারসাম্য, মধ্যপ্রাচ্যের শ্রমবাজার সবকিছুই বাংলাদেশকে আন্তর্জাতিক বিবেচনার কেন্দ্রবিন্দুতে রেখেছে। এই পরিস্থিতিতে অভিজ্ঞ, পূর্বপরিচিত এবং আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য নেতৃত্ব আন্তর্জাতিক আস্থার একটি বড় শর্ত। বহু দেশ মনে করে স্থিতিশীলতা ছাড়া উন্নয়ন সম্ভব নয়, আর সেই স্থিতিশীলতা অভিজ্ঞ শক্তির অধীনেই নিশ্চিত করা যায়। ধর্মনিরপেক্ষ রাষ্ট্রনীতি ও নিরাপত্তা অভিজ্ঞতা কেন গুরুত্বপূর্ণ? বাংলাদেশি ধর্মনিরপেক্ষ রাষ্ট্রধারণা শুধু তাত্ত্বিক নীতি নয়, এটি জাতীয় নিরাপত্তার বাস্তব কাঠামো। সাম্প্রদায়িক সহিংসতা, ধর্মভিত্তিক রাজনীতির বিস্তার এবং উগ্রবাদের ঝুঁকি এখনও বড় চ্যালেঞ্জ। বহু বছর ধরে এই বিষয়গুলো মোকাবেলায় আওয়ামী লীগের অভিজ্ঞতা রাষ্ট্রকে স্থিতিশীল রাখতে সহায়তা করেছে। রাষ্ট্রের সামগ্রিক নিরাপত্তা, সাম্প্রদায়িক সম্প্রীতি এবং বঙ্গবন্ধুর বাংলাদেশকে ধর্মভিত্তিক বিভক্তির বাইরে রাখা এ সবই জনগণের কাছে একটি নিরাপদ পরিবেশ তৈরি করে। প্রশাসনিক চ্যালেঞ্জ, সংস্কারের প্রয়োজনীয়তা ও ভবিষ্যৎ দিক নির্দেশনা। আওয়ামী লীগ দীর্ঘদিন ক্ষমতায় থাকায় কিছু প্রশাসনিক সমস্যা তৈরি হয়েছে। তৃণমূলের সঙ্গে নেতৃত্বের দূরত্ব, অতিরিক্ত প্রশাসনিক প্রভাব, সংগঠন কাঠামোর জটিলতা, নতুন নেতৃত্বের বিকাশে ধীর গতি। তবে এও সত্য, দলটি এখন এসব বিষয় উপলব্ধি করছে এবং অভ্যন্তরীণ সংস্কারের প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করছে। এই পরিবর্তনের মানসিকতা ভবিষ্যৎ নেতৃত্বকে আরও শক্তিশালী করতে পারে। সাধারণ মানুষের দৃষ্টিভঙ্গি, স্থিতিশীলতা চাই, অস্থিরতা নয়। বাংলাদেশের মানুষ রাজনৈতিক সহিংসতার অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়েছে। তাদের দৃষ্টিতে অস্থিরতা মানে বাজারের অস্থিরতা, কর্মসংস্থান সংকট, কৃষিতে ক্ষতি, শিল্প উৎপাদনে ধাক্কা, বৈদেশিক নিবেশে পতন। এ কারণে সাধারণ মানুষের একটি বড় অংশ মনে করে অনিশ্চয়তার রাজনীতি নয়, অভিজ্ঞ নেতৃত্বই রাষ্ট্রকে সঠিক পথে নিয়ে যেতে পারে। সংকট পরিস্থিতিতে সিদ্ধান্ত গ্রহণ কেন অভিজ্ঞতা এখন সবচেয়ে বেশি প্রয়োজন? বাংলাদেশের সামনে বড় তিনটি চ্যালেঞ্জ: অর্থনৈতিক উদ্ধার, রাজনৈতিক স্থিতিশীলতা, আন্তর্জাতিক আস্থা রক্ষা। এই তিনটি ক্ষেত্রে যাদের দীর্ঘমেয়াদী দক্ষতা ও অভিজ্ঞতা আছে, তারাই সংকটকালে দ্রুত ও সঠিক সিদ্ধান্ত নিতে পারে। অনভিজ্ঞ বা বিভক্ত নেতৃত্ব সংকটকে আরও গভীর করতে পারে, যেটি ইতিহাস বহুবার প্রমাণ করেছে। কেন আলোচনা আবার আওয়ামী লীগের দিকে ফিরছে? সমষ্টিগত বিশ্লেষণ। অভিজ্ঞতা, ঐতিহাসিক বৈধতা, উন্নয়ন ধারাবাহিকতা, সাংগঠনিক কাঠামো, আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা, নিরাপত্তা ব্যবস্থাপনা ও পরিবর্তনের সক্ষমতা, এই 7টি উপাদান একসঙ্গে কোনো রাজনৈতিক শক্তির মধ্যে যতটা দৃশ্যমান, আওয়ামী লীগের ক্ষেত্রে তা তুলনামূলকভাবে বেশি। অনেকের মতে বাংলাদেশ বর্তমানে যে পুনর্গঠন, পুনরুদ্ধার এবং ভবিষ্যৎ পরিকল্পনার পথে এগোতে যাচ্ছে, সেখানে রাষ্ট্রকে এমন নেতৃত্ব প্রয়োজন যারা সংকট মোকাবেলায় সক্ষম, উন্নয়নকে সংহত করতে পারবে এবং আন্তর্জাতিক পর্যায়ে বিশ্বাসযোগ্য থাকবে। বাংলাদেশের বর্তমান রাজনৈতিক ও রাষ্ট্রীয় বাস্তবতা ইঙ্গিত দিচ্ছে, নেতৃত্বের প্রশ্নটি এখন দলীয় প্রতিদ্বন্দ্বিতার ঊর্ধ্বে উঠে জাতীয় ভবিষ্যতের প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। জনগণের প্রত্যাশা সুস্পষ্ট: অভিজ্ঞতা, স্থিতিশীলতা, আধুনিকতা, উদ্ভাবন এবং দায়িত্বশীলতা। এই 5টি উপাদানের সমন্বিত নেতৃত্বই বাংলাদেশকে আবার শক্ত ভিত্তিতে দাঁড় করাতে পারে। এ কারণেই জাতীয় আলোচনায় সবচেয়ে বেশি উচ্চারিত হচ্ছে পরীক্ষিত ও অভিজ্ঞ নেতৃত্বের প্রয়োজনীয়তা, যা রাষ্ট্রকে অনিশ্চয়তার বাইরে এনে পুনরায় উন্নয়ন ও স্থিতিশীলতার পথে এগিয়ে নিয়ে যেতে পারে।